আশ্রয়নের 18,566টি ঘর হস্তান্তর, গৃহহীন ও ভূমিহীন মুক্ত দেশ গড়তে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। অনেকগুলো কারণ সামনে রেখে এমপি আনার হত্যার তদন্ত চলছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মোটিভ বের হওয়ার আশা। সরকারি চাকরিতে কোটা বাতিল ও মেধাভিত্তিক নিয়োগ বহালের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ। রাজশাহীতে আম বাজারে উঠলেও ফলন নেমে এসেছে অর্ধেকে, দামও প্রায় দ্বিগুণ। স্বাদ থাকলেও ইচ্ছে মতো আম কিনতে পারছে না সাধারণ মানুষ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করতে গুচ্ছগ্রাম নির্মাণের পরিকল্পনা করেছিলেন বঙ্গবন্ধু। তাঁরই স্বপ্ন পূরণে দেশের মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। আশ্রয়ণ প্রকল্প 2-এর অধীনে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে 18,566টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লালমনিরহাট থেকে মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন আল মাসুম সবুজ। সারা দেশে নতুন করে 18,566টি আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘর ও 2% জমির দলিল হস্তান্তর করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে একটি মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যেই আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি। প্রাথমিকভাবে যা যা প্রয়োজন করে যাচ্ছি। আর এখন এই ঘর বাড়ি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি তাদের এটুকু বলতে চাই যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকেরই ঘর নির্মাণ যাতে করতে পারেন সে ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি করে দেব। এবং সেভাবেও আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি, প্রত্যেক এলাকা থেকেই আমরা তথ্য সংগ্রহ করেছি এবং সেই অনুযায়ী আমরা এই সহায়তাটা পাঠাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, 2021 সালের মধ্যে বদলে যাওয়া বাংলাদেশ গঠনের ঘোষণা বাস্তবায়ন করেছে সরকার। খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, জমির সর্বোচ্চ ব্যবহারে তাগিদ দেন তিনি। আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, এখানে মেলা টাকা ভর্তুকি দিতে হয়, কাজে বিদ্যুৎ উৎপাদনে আমাদের যেমন খরচ হয়, কিন্তু আপনাদের আমরা তার থেকে খুব কম পয়সায় দিচ্ছি। সেই ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারে আপনাদের সাশ্রয়ী হতে হবে, হয়তো বিদ্যুৎ অপচয় করবে না, পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। প্রত্যেকটা জিনিস নিজের মনে করে যত্ন দিতে হবে। এটা আমাদের এই কথাটা সকলের জন্য প্রযোজ্য, কাজে প্রত্যেককে আমি এই অনুরোধটা জানাবো। কক্সবাজার, ভোলা এবং লালমনিরহাটে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকারভোগীদের বক্তব্য শোনেন শেখ হাসিনা। একসময় যেসব মানুষের বসবাস ছিল অন্যের জমিতে কিংবা খোলা আকাশের নিচে, এমন হতদরিদ্র 18,566টি পরিবারের হাতে নতুন করে 2% জমি সহ আধা পাকা ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে সারা দেশে প্রায় 464টি উপজেলা হলো সম্পূর্ণ ভূমিহীন এবং গৃহহীন মুক্ত। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, কালীগঞ্জ, লালমনিরহাট। দেশের বিভিন্ন জেলায় সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হবিগঞ্জের 3,336টি পরিবারকে নতুন ঘর দেওয়া হয়। এ সময় এই পরিবারগুলোর মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা। গাইবান্ধার সুন্দরগঞ্জের 18,566টি ভূমিহীন পেলেন পাকা ঘর। সুবিধাভোগীদের পাশাপাশি এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তারা। ঝালকাঠির কাঠালিয়ার ভূমিহীনদের মাঝে আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়েছে। এ সময় জেলা প্রশাসক 75টি গৃহহীন পরিবারের সদস্যদের হাতে ঘরের চাবি ও দলিল তুলে দেন। বগুড়ার 131টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়েছে। এছাড়া জয়পুরহাট ও পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামে 21টি এবং সাতক্ষীরার 2টি উপজেলার 250টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরের চাবি ও দলিল দেওয়া হয়েছে। এমপি আনোয়ারুল আজিম আনারের এলাকাটি সন্ত্রাসপ্রবণ। তার হত্যার পেছনে
চোরাচালান না রাজনৈতিক দ্বন্দ্ব এ বিষয়ে তারা কখনো কিছু বলেননি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তদন্তের পর হত্যার মোটিভ বেরিয়ে আসবে বলেও আশা তার। সকালে রাজধানীর রাজারবাগে হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। এমপি আনার হত্যার ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরাধী যেই হোক আইনের আওতায় আনার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। হত্যার মোটিভ এখনো কেন উদ্ঘাটন করা যায়নি এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সম্ভাব্য অনেকগুলো বিষয় সামনে রেখে মামলার তদন্ত চলছে। বলেন, কি কারণে এমপি আনারকে হত্যা করা হলো তা রাজনৈতিক না চোরাচালানের বিরোধ সংক্রান্ত সে বিষয়ে তারা কখনো কিছু বলেননি। আমাদের পক্ষ থেকে কোনোদিন বলা হয় নাই যে চোরাচালানি কোনো রাজনীতি। আমরা সবসময় বলে আসছি এমপি আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা, ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে। আমরা এখন তদন্ত করছি, তদন্ত পরে আপনাদেরকে জানাবো। মানিকগঞ্জ শহরে জিয়া স্মৃতি পাঠাগার পরিদর্শন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে উত্তর সেওতা এলাকায় জিয়া স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন তিনি। এই পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগের প্রশংসা করেন এবং পাঠাগারে বইয়ের সংগ্রহ আরও বাড়ানোর তাগিদ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। বলেন, জাতীয়তাবাদী আদর্শের বিভিন্ন বইয়ের পাশাপাশি সব ধরনের বই রাখতে হবে এই পাঠাগারে। বড় বড় মনীষী, বরেণ্য রাজনীতিবিদ, দেশপ্রেমিকদের নিয়ে লেখা বই রাখার কথাও বলেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ এখন জনগণের পরিত্যক্ত দলে পরিণত হয়েছে। ভোটার শূন্য জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করতে ডামি সরকার ও তাদের গৃহপালিত নির্বাচন কমিশন মোটেও লজ্জিত নয়। দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জনগণ কর্তৃক পরিত্যক্ত দল এখন আওয়ামী লীগ। এই দল সংখ্যালঘু সহ গরিব মানুষদের বাড়িঘর, সহায় সম্পদ এবং অবৈধভাবে টাকা লুটকারী পুলিশে কতিপয় কর্মকর্তাদের উপর নির্ভরশীল। তাই ভোটার শূন্য জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করতে দামি সরকার ও তাদের গৃহে পালিত নির্বাচন কমিশন মোটেই লজ্জিত নয়। দেশে আওয়ামী ফ্যাসিবাদের কালো ছায়া পরিব্যাপ্ত। আইন আদালত থেকে শুরু করে সর্বত্র আওয়ামী হিংস্রতা আঘাত সুস্পষ্ট। যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব বারবার সকল মামলায় জামিন পাওয়ার পরেও জেল গেট থেকে বেরোনোর সময় নতুন মামলা দিয়ে তাকে কারাবন্দী করে রাখা হচ্ছে। সবাই মনে করে স্বরাষ্ট্রমন্ত্রীর আক্রোশেই সাইফুল আলম নীরবকে কারাগার থেকে বের হতে দেওয়া হচ্ছে না। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল ও মেধাভিত্তিক নিয়োগ বহাল রাখার দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও বুদ্ধিজীবী চত্বরে এই কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরসূরিদের জন্য 30% কোটা বাতিলের দাবি করেন তারা। অবস্থান কর্মসূচিতে অংশ নেন শতাধিক সাধারণ শিক্ষার্থী। কোটা বাতিল না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা কোটা বিরোধী নানা স্লোগান দেয়। রাজশাহীতে গ্রীষ্মের রসালো ফল আম বাজারে উঠলেও ভালো জাতের আমের স্বাদ নিতে পারছে না সাধারণ মানুষ। গত বছরের চেয়ে ফলন নেমে এসেছে অর্ধেকে, আর দাম প্রায় দ্বিগুণ। বেশি দাম পাওয়ায় বিক্রেতারা খুশি হলেও হতাশ ক্রেতারা। ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা বলছেন, এবছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্যের রিপোর্ট। আমের রাজধানী খ্যাত রাজশাহীর বেশিরভাগ গাছে এবার আম নেই। শুরুতে মুকুল না আসা এবং তীব্র তাপদাহে আম ঝরে যাওয়ায় বাগান মালিকরা দুশ্চিন্তায় পড়লেও এখন সেই ক্ষতি পুষিয়ে নিচ্ছেন ইচ্ছে মতো দাম বাড়িয়ে। গত বছর এই সময় যে হিমসাগর আমের দাম ছিল মন 1600 থেকে 1800 টাকা, সেই আম এখন বিক্রি হচ্ছে 4000 থেকে 4200 টাকায়। ল্যাংড়া আম শুরুতে বিক্রি হচ্ছে 4000 টাকার উপরে। এতে খুশি ব্যবসায়ীরা। গতবারের তুলনায় এবার দাম অনেক বেশি। এর কারণ হচ্ছে আপনার এবার 50% প্রোডাকশন আছে। আমরা খুশিও আবার খুশিও না, কারণ হচ্ছে একজন কিনতে আসলে ওনাকে খুশি করতে পারতেছি না আমরা। কৃষক যেভাবে আম নিয়ে আসতেছে আর যেভাবে বিক্রি হচ্ছে, এ পর্যায়ে থাকলে কৃষক লাভবান হবে। এদিকে অস্বাভাবিকভাবে আমের দাম বাড়ার কারণে সাধারণ মানুষ চাহিদা মতো আম কিনতে পারছেন না। অনেকে দূর দূরান্ত থেকে রাজশাহীতে আম কিনতে এসে পড়েছেন বিপাকে। কিছু আম যদি চিপ রেটে পাওয়া যায় তাহলে নিয়ে যাবো আর কি। না আসে দেখতেছি তো বাজার মোটামুটি
আগুন আর কি। টার্গেট পূরণ হয়নি, আরসি বেশি নেওয়ার জন্যই, কিন্তু রেট হিসেবে আমাদের মিল হয় নাই, এই বিধে আমরা একটু কমে নিতেছি। কারণ আরসি তো আর খালি যাবো না। আমরা যে বাগানগুলোতে গত বছর নিয়েছিলাম, প্রত্যেকটা বাগান আমাদের যেমন নন্দনপুর পুঠিয়ার মধ্যে একটা বাগান 12 বিঘার সম্পূর্ণ বাগান ফাঁকা, কোনো আম নাই। হাট থেকে কিনে হাটেই বেচি, আমরা লাভবান হতে পারি না এখন পর্যন্ত। রাজশাহীতে 19,604 হেক্টর জমিতে আমের বাগান আছে। এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 2,60,262 মেট্রিক টন। তবে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয়ে ফল গবেষণা কেন্দ্রের এই কর্মকর্তা। মুকুলের পরিমাণে এবার কম আসছে। এরপরে যে মুকুল অবস্থায় বৃষ্টি হয়ে যায়, সেটাতে মুকুলের অনেক রোগ এবং ঝরে যাওয়ার পরিমাণ বেড়ে যায়। শেষে যে অতিরিক্ত তাপমাত্রা হয়, এই তাপমাত্রার কারণে ওখানে একটা অ্যাবসিশন লেয়ার তৈরি হয়, সেই লেয়ারে দিয়ে আমের যে গুটি অনেকগুলো ঝরে গেছে। রাজশাহীর আমবাজারগুলোতে প্রতিদিন কয়েক কোটি টাকার আম বেচাকেনা হচ্ছে। এবছর উৎপাদনে ধস নামায় আমবাজার বেশি দিন স্থায়ী হবে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশি গরু, মহিষ, ছাগলের সয়লাভ খাগড়াছড়ির কোরবানির পশুর হাটগুলো। ছোট বড় প্রায় 3,000 খামারির কাছে 50,000-এরও বেশি পশু মজুদ রয়েছে। প্রাকৃতিক খাবারের উপর নির্ভর পাহাড়ের এসব পশুর চাহিদা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুল্লর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। জেলার 52টি হাটে পুরোদমে চলছে বেচাকেনা। 3,000 ছোট বড় খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 50,000-এর বেশি পশু। পাহাড়ে পুরোপুরি প্রাকৃতিক খাবারে গরু মোটা তাজা করা হয় বলে দেশের বিভিন্ন অঞ্চলে এখানকার গরুর চাহিদা রয়েছে। তবে দাম, বাজার ব্যবস্থাপনা ও চাঁদাবাজি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই গরু আপনার লালন পালন বা রাস্তা খরচ দিয়ে আমাদের অনেক টাকা খরচ চলে গেছে, আমাদের সীমিত তেমন কিন্তু লাভ আমরা পাই নাই। গরুর খাদ্য সবকিছুর দাম বাড়ছে, এই কারণে একটু খাগড়াছড়িতে গরুর দাম বেশি। বাইরে কোনো পার্টি আসে না, এখানে বিভিন্ন ধরনের চাঁদা দিতে হয়, এই করতে হয়, সে করতে হয়, এইসব কারণে পার্টি আসে না এবং আমরা ন্যায্য মূল্যটা পাই না। গরুর দাম গত বছরের তুলনায় প্রতি গরুতে প্রায় 5-7 হাজার টাকা করে বেশি আমাদের মনে হচ্ছে, এবং বেচা বিক্রি আজকে একটু কম হলেও সামনের দিকে কুরবানি যত কাছে হবে আমাদের বেচা বিক্রি বাড়বে। এবছর স্থানীয় চাহিদার বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। অতিরিক্ত পশু যাবে দেশের বিভিন্ন এলাকায়। জেলার যে চাহিদা আছে সেই চাহিদা পূরণ করে আমাদের এই জেলা থেকে প্রতি বছর প্রায় 20-30 হাজার গবাদি পশু এখান থেকে চলে যায় প্রতি হাট থেকে। তো গত বছরের তুলনায় এবছর আরো বিক্রয় এবং বাড়বে বলে আমার বিশ্বাস। হাটে চাঁদাবাজি ও জাল টাকা শনাক্তে রয়েছেন পুলিশ ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা। গরুর হাট কেন্দ্রিক যেখানে আছে সেখানে আমাদের সাদা পোশাকে এবং একই সাথে আমাদের পর্যাপ্ত পরিমাণে সেখানে আমাদের ডেভেলপমেন্ট করা হয়েছে। যারা এখান থেকে পশু বিক্রেতা যারা আছেন তারা এখানে পশু বিক্রয় করে তাদের যে বিক্রয়ের লব্ধ যে অর্থ সেটা যেন নিরাপত্তার মাধ্যমেই যেন তাদের বাসায় তারা ফিরতে পারেন, সেটার জন্য কিন্তু খাগড়াছড়ি জেলা পুলিশ প্রস্তুত আছে। শেষ মুহূর্তে কোরবানির পশুর হাট আরো জমে ওঠার অপেক্ষায় খামারিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকারীদের শনাক্ত ও তাদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। কালীগঞ্জের সলিমুল্লাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে বক্তারা হত্যাকারীদের দ্রুত শাস্তির দাবি জানান। ঝালকাঠির নলছিটিতে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। পৌরসভা চত্বরে 1000 পরিবারের মাঝে 10 কেজি করে চাল বিতরণ করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ময়মনসিংহ বিভাগের প্রথম ধাপের 8টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ পাঠ করানো হয়েছে। দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে কক্সবাজারের প্লাস্টিক রোধে সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রমের উপর সেমিনার হয়েছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের হল রুমে। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিডোর জাতীয় বিশেষজ্ঞ SM আরাফাত।
রংপুর জেলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হয়েছে। সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। নরসিংদীর 500 দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, চিনি ও সেমাই বিতরণ করা হয়েছে। সকালে মুসলিউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম। জামালপুরে অর্থনৈতিক শুমারির 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। বেসরকারি সংগঠনের উদ্যোগে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক শফিউর রহমান। ঠাকুরগাঁয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন অবহিতকরণ শীর্ষক কর্মশালা হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা হয়। নীলফামারীতে 3 ফসলি জমি উদ্ধার ও স্থানীয়দের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। ডিমলার কুটিরডাঙ্গা এলাকায় ঘণ্টাব্যাপী কর্মসূচি হয়। গোপালগঞ্জে উচ্চ ফলনশীল আউশ ও আমন ধানের জাত নিয়ে কৃষক প্রশিক্ষণ হয়েছে। এতে জেলার 3 উপজেলার 50 জন কৃষক ও কৃষানী অংশ নেন। সাভারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার সেন্টারের বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন হয়েছে। কমলাপুর এলাকার উপজেলার প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ভবিষ্যৎ তরুণদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। ময়মনসিংহের ভালুকায় ব্রিটিশ বোর্ডিং স্কুল চেইন হেলিবাড়ির উদ্বোধন শেষে তিনি একথা বলেন। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। আশ্রয়নের 18,566টি ঘর হস্তান্তর। গৃহহীন ও ভূমিহীন মুক্ত দেশ গড়তে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছে সরকার বলেন প্রধানমন্ত্রী। অনেকগুলো কারণ সামনে রেখে এমপি আনার হত্যার তদন্ত চলছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মোটিভ বের হওয়ার আশা। সরকারি চাকরিতে কোটা বাতিল ও মেধাভিত্তিক নিয়োগ বহালের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ। রাজশাহীতে আম বাজারে উঠলেও ফলন নেমে এসেছে অর্ধেকে। দামও প্রায় দ্বিগুণ। স্বাদ থাকলেও ইচ্ছে মতো আম কিনতে পারছে না সাধারণ মানুষ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।